এজন্য সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আমি ছিলাম না, তার আগে সূরা নিসার 116 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়েছে। 17 নম্বর আয়াতের কিছু আলোচনা হয়েছে। আল্লাহ যেখানে বলছিলেন মানুষ মহিলা মূর্তির, দেবীর পূজা করে। আসলে দেবীর পূজা তো নয়। ওয়াইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা, প্রকৃতপক্ষে তারা শয়তান অর্থাৎ শয়তানের পূজা অর্চনা করে। কারণ শয়তানের পূজা অর্চনাটা কেমন, সরাসরি তো আর মানুষ শয়তানকে পূজা করে না। সরাসরি পূজা করার মতন কোনো সিস্টেম নাই। কেউ যদি জানে যে এটা শয়তান, তার কেউ পূজা করবে? করবে না। কিন্তু কিভাবে করে? শয়তান যে সমস্ত কাজ কারবার করার জন্য মানুষকে উৎসাহিত করে বা প্ররোচিত করে বা সে কুমন্ত্রণা দেয়, মানুষ যখন ওই কাজ কারবার গুলা করে তখন সে আসলে শয়তানেরই পূজা অর্চনা করে, শয়তানেরই ইবাদত করে। অর্থাৎ ইবাদত কাকে বলে? ইবাদত হচ্ছে ওইটা যে কারো নির্দেশ অনুযায়ী কেউ যদি কোনো কাজ করে, ওইটা হলো তার ইবাদত করা। কারণ শয়তান যেভাবে আপনাকে উস্কাচ্ছে, আপনি শয়তানের উস্কানি শুনে ওইভাবে কাজ করছেন, এটা আল্লাহর ইবাদত না, এটা হচ্ছে শয়তানের ইবাদত। শয়তান কিভাবে কিভাবে মানুষকে উস্কানি দেয় সে বিষয়ে আল্লাহ কথা বলছেন, আসবে ইনশাল্লাহ। আল্লাহ বলছেন না লাআনাহুল্লাহ, এই শয়তানের উপরে আল্লাহ লানত। ওয়া ক্বালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসিবাম মাফরুদা, এবং সে আল্লাহকে বলেছিল লাআত্তাখিযান্না, নিশ্চয় আমি গ্রহণ করব, মিন ইবাদিকা, আপনার বান্দাদের মধ্যে থেকে, নাসিবাম মাফরুদা, একটা নির্দিষ্ট একটা নির্ধারিত অংশ। অর্থাৎ শয়তান তার বান্দা, আল্লাহর বান্দাদের মধ্যে থেকে নিজের কিছু বান্দা বানিয়ে নিবে। নিজের বান্দা বানানো মানে হলো যে শয়তান তাদেরকে যেভাবে পরিচালনা করবে মানুষ ঠিক ওইভাবেই পরিচালিত হবে। মানুষের মনের খায়েশ শয়তান জাগ্রত করবে, তুমি এইটা করো, ওইটা করো, সেইটা করো। এভাবে যখন সে শয়তান মানুষকে উস্কানি দেয়, আর মানুষ ঠিক একইভাবে ওই শয়তানের উস্কানি শোনা ওই কাজগুলা করে। এটা হচ্ছে শয়তানের ইবাদত করা। আবার শয়তান যে তাকে নিজের বান্দা হিসেবে নিয়ে নিয়েছে, এইটাই হলো সেইটা। শয়তানকে তো চোখে দেখলে পারে মানুষ আর ওইভাবে যাবে না, কিন্তু আমরা যেহেতু চোখে দেখি না, তবে কিছু শয়তানকে চোখে দেখাও যায়। কোন শয়তান তারা আসতেছে আলোচনা জানতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ বলছেন যে এরপরে শয়তান এভাবে চ্যালেঞ্জ করছে, ওয়ালা উদিল্লান্নাহু, আমি তোমার বান্দাদের মধ্যে থেকে তাদেরকে কি করব? পথভ্রষ্ট করব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য তৈরি করছেন সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিমের পথে শয়তান মানুষকে চলতে দিবে না। অন্য পথে বিভ্রান্ত করে পথভ্রষ্ট করে নিয়ে চলে যাবে। আর কি করবে? ওয়ালা উমান্নিয়ান্নাহুম, এবং আমি তাদেরকে আশা দেব, আশ্বাস দেব, ছলনা দিয়ে ভুলাবো। ওয়ালা আমুরান্নাহুম, এবং আমি তাদেরকে আদেশ করব। শয়তান আদেশ করবে, কি আদেশ করবে? ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি, মনের ভিতরে প্ররোচনা দিবে। আর এই প্ররোচনাতে, এই আদেশে, আনআম মানে গৃহপালিত চতুষ্পদ জন্তু, এটার কি করবে? কান ফুটা করে দিবে। আমাদের সমাজে কিন্তু এক সময় এরকম ছিল যে এই কান চিরে দেয়, ছিল না? গরু বর্গি কান চিরে যায়, গরু বর্গি মরে যাওয়ার লাগিছে। এখন একজন যা বলবে, কান চিরা দে, কান চিরা দে। হয়নি এগুলো আমাদের সমাজে? হ্যাঁ, কান চিরা দে। এটা কার কাজ? শয়তান আদেশ করলো। ওই যে আপনাকে বলছে, বলো না কিছু শয়তানকে চোখে দেখা যায়, ওই শয়তান একে প্ররোচনা দিছে যে অগজা শিখা দে। আর বর্কিটা মরবার লাগছে, এখন অগজা বল যে কান চিরা দে, কিছু রক্ত বাড়া যাবে, ভালো হয়ে যাবে, কান ফুটা করবে। এটা আসলে আরব সমাজের কুসংস্কারকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরব সমাজে কুসংস্কার ছিল এরকম, কোনো উটনি যদি পরপর 5টা বাচ্চা দিত বা 10টা বাচ্চা দিত, তখন তারা মনে করতো যে এই উটটাকে এখন দেবতার নামে উৎসর্গ করা লাগবে। তারা তখন এই উটটাকে দেবতার নামে ছেড়ে দিত। এটা খাওয়া হারাম,
এক দ্বারা কোনো কাজকর্ম করে নেওয়া হারাম, এটা হারাম হয়ে গেছে আমাদের জন্য, এটা এখন দেবতার হয়ে গেছে। আবার কোনো উট যদি এরকম হতো যে 10টা উটনিকে গর্ভবতী করছে, তাহলে ওই উটটাকে কি করতে হবে? আল্লাহর নামে ছেড়ে না দিয়ে। আমাদের এদিকে আবার গাজী কালু চম্পাবতী ছিল না, এক সময় তো আমরা এরকম শুনতাম যে গাজী কালু চম্পাবতীর নামে ছাগল ছেড়ে দেয়, ষাঁড় ছেড়ে দেয়, এরকম ছিল। তো এটা আরব সমাজে কুসংস্কারটা ছিল এরকম, যে তারা এই উটটাকে তখন দেবতার নামে ছেড়ে দিত। সে চড়ে খাবে, মাঠে চড়ে খাবে, তাকে কিছু বলা যাবে না, তাকে কিছু করা যাবে না, তার দ্বারা কোনো কাজ নেওয়া যাবে না। এই যে কুসংস্কার গুলি আছে, এই কুসংস্কার, তো এদেরকে কি করতো? কান ফুটা করে দিত। এটা যে দেবতার নামে উৎসর্গ করা হয়েছে, আপনি চিনবেন কি করে? চিনার জন্য কান ফুটা করে দিত। কান ফুটা দেখলে বোঝা যাবে যে এটা দেবতার নামে ছেড়ে দেওয়া আছে, দেবীর নামে ছেড়ে দেওয়া আছে, এটাকে কোনো কাজে লাগানো যাবে না, খাওয়া যাবে না, এটা হারাম। এজন্য এটা একটি শয়তানি কাজ। এজন্য শয়তান বলছে যে আমি তাদেরকে আদেশ করব, আর আমার আদেশে তারা তারা কি করবে? এই গৃহপালিত চতুষ্পদ যেগুলো জন্তু আছে, এগুলোর কান ফুটা করে দিবে। আরো আদেশ করবে, কি আদেশ করবে? ওয়ালা আমুরান্নাহুম, এবং আমি তাদেরকে আদেশ করব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, ফলশ্রুতিতে তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করে দেবে। এই আয়াত নিয়ে এত ব্যাপক ঝামেলা আলেম সমাজে আছে, আমরাও জানি। আলেমেদের মধ্যে পরে এক শ্রেণীর আলেম আছে যে ষাঁড়কে যদি আপনি বলদে রূপান্তরিত করেন, পাঁঠাকে যদি আপনি খাসিতে রূপান্তরিত করেন, তো ওরা আবার বলে যে এই যে আল্লাহ বলছেন যে শয়তানের আদেশে মানুষ তার সৃষ্টিতে বিকৃতি করবে, এই দেখেন শয়তানের আদেশে এরা পাঁঠা খাসি বানাচ্ছে, ষাঁড়কে বলদ বানাচ্ছে। এক শ্রেণীর আলেমরা বলে থাকেন। আসলে এরা চিন্তা চেতনা ছাড়া বলে থাকেন। কেন যে এরকম বলে আমি জানি না। আল্লাহ কেন বললেন সে উদ্দেশ্যটা তো বুঝতে হবে। পৃথিবীর সবকিছুই তো আমরা চেঞ্জ করি, করি না? এই যে আমি দাঁড়িয়ে যে মেম্বারে দাঁড়িয়ে কথা বলছি, এটা তো গাছ ছিল, এই গাছটাকে কাটছি, কাটার পরে এটাকে ফাড়ছি, কাঠ বানাইছি, তারপরে মেম্বার বানাইছি। এখন কি বলবেন যে আল্লাহর সৃষ্টি বিকৃত করছে? তাহলে আল্লাহর সৃষ্টি বিকৃত করা বলতে কি বুঝেন? আরো যদি উদাহরণ দিই তাহলে আরো খারাপ লাগবে। এই যে যারা মুসলমান আছেন, মুসলমানদের মুসলমানই দেননি, আপনারা খাতনা করেন নাই, তা আল্লাহর সৃষ্টি কি ওরকম ছিল নাকি? যখন বাচ্চাটা জন্মগ্রহণ করছে ওরকম ছিল নাকি? ছিল না তো। তো কি বলবেন আল্লাহর সৃষ্টি এরা বিকৃত করছে? আসলে বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে আল্লাহকে, মানে আল্লাহ যে জিনিসটাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করছেন, ওই জিনিসকে ওই উদ্দেশ্যে ব্যবহার না করে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করার নাম হচ্ছে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা। আল্লাহ বিভিন্ন জিনিস বিভিন্ন কাজে সৃষ্টি করছেন। যেমন মনে করেন যে আল্লাহ আইন দিয়েছেন, আইন দেন নাই? দিন। এই আইন মানুষের কল্যাণে আল্লাহ দিয়েছেন, আর আমরা কি করতেছি? আল্লাহর এই আইন বর্বর। একটা মানুষ জেনা করছে, চুনকালির ফোঁটা দেয়া, গোটা গ্রাম ঘুরে গোটা মাফ করে দেবো, বিয়া দেয়া দেবো, তা না করে কি করা লাগবে? ওক নাকি মাজা পর্যন্ত গাড়া দিয়া পাথর মেরে মেরে ফেলতে, বর্বর আইন বলি না আমরা? এই যে বর্বর আইন, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে। এই আইন যে আল্লাহ সৃষ্টি করছেন, এটা আপনি বিকৃত করলেন কেন? আপনার তো উচিত ছিল আল্লাহর আইন পালন করে ওই মানুষকে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে তাকে পাথর মেরে হত্যা করা, কিন্তু আপনি বলছেন বর্বর আইন, আল্লাহর সৃষ্টিকে বিকৃত করছেন। ওইটাতে আপনি যাবেন না। আপনি কোনটা আপনার সুবিধা সেটাতে আপনি বলবেন। ওখানে বলতে গেলে পিটন খাওয়া লাগে, তাই না? ওটাতে বলতে গেলে পিটন খাওয়া লাগে। আল্লাহর কত সৃষ্টিকে আমরা বিকৃত করছি। এই চাঁদ কেন আল্লাহ তৈরি করছেন? এই সূর্য কেন তৈরি করছেন? কিন্তু আমি কি কাজে লাগাচ্ছি? আগুন কি কাজে তৈরি করছেন? এগুলো সব মানুষের উপকারের জন্য আল্লাহ তৈরি করছেন, কিন্তু আমি এগুলোকে বিকৃত করছি কিভাবে? আমি চাঁদের উপাসনা করছি, আমি চাঁদের মানে ভক্ত হয়ে গেছি, আমি সূর্যের উপাসনা করছি, আমি আগুনের উপাসনা করছি। আমাদের এলাকায় হয়তো দরগা আছে, বিশাল এক বট গাছ আছে, এই গাছের তেনা মারতেছি, তেনা মারতে তার উপাসনা করতেছি। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির বিকৃতি। কিন্তু ওইটা আপনি বলবেন না, আপনি বলছেন যেটা দিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি হবে। এরা হাদিসও বলে, এই কোরআনের আলোকে আবার হাদিসও বলে, কিন্তু হাদিস তার বিপরীত যে হাদিস আছে এটা আবার খুঁজে দেখে না। আপনি যখন কোরবানি অধ্যায়ে যাবেন, কোরবানির অধ্যায়ে দেখবেন আল্লাহ রাসূল খাসিকে কুরবানি করেছেন। খাসি, তাহলে খাসি যদি বিকৃত করা হয়, আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা হয়, তাহলে সেই জিনিস আল্লাহ রাসূল কুরবানি দেয় কি করে? তাহলে সৃষ্টি বিকৃত হয়ে গেছে মানে তো খুঁত, এটা একটা খুঁত। খুঁত যে জিনিস আছে সেই জিনিস কি
আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করা যায়? যায় না। কিন্তু এগুলো আমরা চিন্তা ভাবনা করি না। একটা কথা বলে দিলাম, লাগা যাক মারামারি, হয়ে যাক মারামারি, এরকম একটা চিন্তা ভাবনা আলেম সমাজের মধ্যে মানে একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে দেদারসে বলে যাচ্ছে, একজন আরেকজনকে ফতোয়া দিয়ে দিচ্ছে। এই আমাদের সমাজে এভাবেই চলছে। এগুলো আসলে গবেষণার বিষয়, গবেষণা করে কথা বলতে হবে। আল্লাহর কথা চিরন্তন কথা, কিয়ামত পর্যন্ত এগুলো টিকে থাকবে। আল্লাহ এমন কথা বলেননি যাতে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আল্লাহ তো মানুষকে একত্রিত করতে চান, এক দল করতে চান। আর আমরা কোরআনের কিছু নিয়েছি, আমি কিছু নিয়ে আমি একদল হয়ে গেছি, দলিল প্রমাণ আমার কাছে আছে। আবার আমি যেগুলো ছেড়ে দিয়েছি সেগুলো আর একজন নিয়েছেন, ও আর এক দল তৈরি করছে। মানে দলে দলে বিভক্ত। আল্লাহ যেখানে বলছে ফিরকা তৈরি করো না, আর আমরা এখানে ফিরকা তৈরি করে একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়ায় ব্যস্ত। যাই হোক, আল্লাহ এখানে বলছেন যে শয়তান মানুষকে কি করবে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান আদেশ করবে, আর শয়তানের আদেশে মানুষ আল্লাহর সৃষ্টিতে বিকৃতি আনবে। এগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টির বিকৃতি সাধন করা, এগুলো করা যাবে না, এগুলো শয়তানের কাজ। এরপরে আল্লাহ বলছেন ওয়ামাইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম, আর কেউ যদি শয়তানকে নিজের ওলি, ওলি মানে বন্ধু, ওলি মানে অভিভাবক, শয়তানকে কেউ যদি নিজের বন্ধু বা শয়তান যদি তার অভিভাবক হয়ে যায়, কেউ যদি শয়তানকে অভিভাবক বানিয়ে নেয়, তাহলে এই সমস্ত মানুষ ফাকাদ খসিরা খুসরানাম মুবিনা, সুস্পষ্টভাবে ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়াতেও হবে, পরকালেও হবে। দুনিয়াতে হয়তো কিছুদিন ভালো থাকবে, মানে ভালোর ভালো চিরকাল, মন্দের ভালো কি সাথে সাথে, হাতে হাতে এখন। তো মন্দের ভালো পাওয়া যায় আমাদের দেশে, দেখলেন না কত মন্দের ভালো, কতজন কত রকম কত কিভাবে, এক একজনের পাওয়ার দেখলে মাথা খারাপ। এখন আর নেই, মন্দের ভালো আগে হয়েছে, কিন্তু ভালো ভালো চিরকাল। আমরা কিন্তু ওইটা বুঝি না, না বুঝে অন্যায় ভাবে কত কিছু করি, অন্যায় ভাবে কত কিছু করতে যাই, অন্যায় ভাবে আমাদের তো মাথা ঠিক থাকে না, আমরা বহুত পাওয়ারফুল হয়ে যাই। আমি চিন্তা করি না যে আমি মানুষ, আমার পাওয়ার কথা, মানুষের পাওয়ার কথা জানেন? মানুষের পাওয়ার হলো এইবার যে কয়েকবার যদি খালি টয়লেটে যায়, আর কয়েকবার যদি বমি করে, পাওয়ার শেষ। এই পাওয়ারে মানুষ মাস্তানি করে, এই পাওয়ারে কয়েকবার টয়লেটে গেলে আর কয়েকবার বমি করলে ওকে আর নেওয়া লাগে না, ও তখন আর একজন এসে ধরে তোলা লাগে, ধরে না গেলে উঠতে পারে না, তার আবার মাস্তানি। এই হলো মানুষের পাওয়ার, তার পাওয়ার দেখলে থাকা যায় না। এলাকাতে মানুষকে থাকতেই দেয় না, থাকতেই দেবো না তোকে, বের হয় এলাকা থেকে, তোকে হাঁটতেই দিব না, এরকম আমাদের পাওয়ার। যাই হোক, আমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব, আখিরাতে তো ক্ষতিগ্রস্ত হবই। আর যে সমস্ত মানুষ এরকম মনে করেন যে আল্লাহর আইন বর্বর, আল্লাহর আইন বিকৃত করে, নিজের আইন লেখা, নিজের সংবিধান রচনা করে মানুষের জন্য বহুত কল্যাণ করতে চাচ্ছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনি কত বড় শুভাকাঙ্ক্ষী। কিয়ামতের মাঠে আল্লাহ যখন বাঁধবে মানুষকে, বাধা যখন শাস্তি দেওয়া শুরু করবে, পারলে আল্লাহ শাস্তি বদলায় দেখায়। আপনি কত বড় শুভাকাঙ্ক্ষী। দুনিয়াতে তো খুব চাচ্ছেন, আখিরাতে পারবেন? সম্ভব হবে আপনার দ্বারা? আপনি কি আল্লাহর আইন চেঞ্জ করতে পারবেন? আল্লাহ যখন একজন মানুষকে নিয়ে যাবে, নিয়ে যায় সুন্দর করে, এই যে মাথাতে ফুটা আছে, এই ফুটাতে গরম পানি ঢালবে, আর এই ফুটা দিয়ে ঢুকে পেটের নাড়ি বুড়ি গলে বের হয়ে চলে যাবে, তখন কি আপনি আল্লাহকে বলতে পারবেন আল্লাহ এত বর্বর শাস্তি তুমি দিতে পারো? পারবেন এ কথা বলতে? দুনিয়াতে সাবধান হন, দুনিয়ার শাস্তি কোনো শাস্তি না, দুনিয়ার সুখ কোনো সুখ না। এগুলো হচ্ছে স্যাম্পল, স্যাম্পল বোঝেন না? একটা দোকানে গেছেন, দুটা মোবাইল হয়তো রাখছেন, আজ বাবারে খালি দুটাই মোবাইল, দুটো মোবাইল থেকে মোবাইল কিনা যায়? তো তখন বলবেন না না, এটা হচ্ছে দামি, এটা হচ্ছে দামি জিনিস, স্যাম্পল দেখেন, নাড়েন চাড়েন দেখেন। আপনি যদি চান, গোডাউনে আরো আছে, তার মানে গোডাউনে আরো আছে, কত নিবেন আপনি? এগুলো জাস্ট স্যাম্পল, দুনিয়ার জীবন স্যাম্পল। দুনিয়াতে যে সুখ আমরা পাই এটা হচ্ছে স্যাম্পল, এটা সুখ না। দুনিয়াতে যে কষ্ট আমরা পাই এটা স্যাম্পল, এটা কিন্তু আযাব না।
আযাব তো হবে মরার পর, আর সুখও হবে মরার পর। জান্নাতে যদি যান তাহলে সুখ, জাহান্নামে গেলে বুঝবেন আযাব কাকে বলে। তখন আল্লাহর আইন চেঞ্জ করে দেখেন কত পারেন। যাই হোক, এরপরে আল্লাহ বলছেন ইয়াঈদুহুম, শয়তান তাদেরকে ওয়াদা দেয়, ওয়াদা করে না আমাদের কাছে। নির্বাচনের সময় দেখা যায় হাই রে ওয়াদার ছড়াছড়ি, খালি আমাকে ভোট দিয়ে রাখে। এই এলাকা কাদো বলে কিছু রাখবো না, একদম কার্পেটিং করে পিচ ঢালাই করে মোড়া দিব সব, পাউত কাদো করবে না, না ধুয়ে ফিরে পড়বে। কথা দেয় না, কোনো সমস্যা রাখবো না, সমস্ত সমস্যা আসান করে দেব, বাড়ি বাড়ি চাকরি দিয়ে দেব, টেনশন থাকবে না। 15 বছর ধরে ওয়াদা শুনছেন আপনারা, বাড়ি বাড়ি ঘরে ঘরে চাকরি। আমার সাদল গ্রামের খুঁজে দেখুন তো কয় ঘরে চাকরি আছে। 5 বছরই তো দেওয়ার কথা ছিল, ঘরে ঘরে চাকরি ছিল তো 15 বছর, বুঝছে? এগুলো হচ্ছে ওয়াদা দিবে, ওয়াদা দিতেই পারেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন। আল্লাহ বলছেন আমানু আমিলুস সালিহাত, ঈমান আনো, ভালো কাজ করো, জান্নাত দিব। সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এটা আল্লাহর ওয়াদা। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য। আর আমাদের ওয়াদা সত্য না। কত ওয়াদা দিই, সাইফুদ্দিন আমার কাছে থেকে 200 টাকা পাবে, ভাই আমি তোমার দোকানে যা দিয়ে আসবো, দিলেনই না। কারণ সাইফুদ্দিন দেখায় দেয় পরে বাড়িতে এসে বলেন ভাই 200 টাকা পাইতাম, নাই রে ভাই, অথচ আপনি ওয়াদা দিয়েছেন। ওয়াদা দেয়া, ওয়াদা খেলাপ করলে কি হয় শোনেন। শয়তান ওয়াদা দিলে কি হয়, আল্লাহ বলছে ইয়াইদুহুম, সে ওয়াদা দেয়, আর কি করে ইউমান্নিহিম, এবং তাদেরকে প্রতিশ্রুতি দেয়, আশ্বাস দেয়, হবে হবে, ধৈর্য ধরো, হবে হবে। এটাকে কি বলে? আশ্বাস। হবে, টেনশনের কারণ নাই, দুদিন ধৈর্য ধরো, হবে, আশ্বাস। আচ্ছা যদি হয় আলহামদুলিল্লাহ, আর যদি না হয়, যদি তার মনের ভিতরে কোনো ঝামেলা থাকে, প্রতারণামূলক যদি কথা হয়ে থাকে, তাহলে কি হবে? আল্লাহ বলছেন ওয়ামা ইয়াঈদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তানের ওয়াদা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। মানে এটা হচ্ছে ধোঁকা। যদি মানুষটা শয়তান হয়, শয়তান কয় প্রকার? শয়তান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, তাছাড়া তো বুঝবেন না। শয়তান তো আপনাকে নিজের সঙ্গী বানাবে, সে বলছে একটা অংশ নিয়ে নিবে, নিয়ে তার অনুসারী বানাবে। তাহলে শয়তান কি করবে? নিজের অনুসারী বানাবে, কত কিছু করতে আদেশ দিবে, আপনি ওইটাই করবেন। তাহলে শয়তান চিনতে হবে না। শয়তান হলো মূলত 2 প্রকার। সূরা নাস পড়ছি না আমরা, সূরা নাসে আল্লাহ সুন্দর করে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক হলো জিন শয়তান, আর এক হলো মানুষ শয়তান। কারণ বলবেন আমি যদি কাউকে কোনো মানুষকে দেখা দেয়া বলে যে এই মানুষটা শয়তান, তাহলে আমার আর নাসা লাগবে না। কিন্তু কোয়ালিটিটা দেখে নেবেন, তার চরিত্রটা দেখে নেবেন, চরিত্রটা কেমন। চরিত্র যদি এরকম হয়, খালি ওয়াদা দেয়, আশ্বাস দেয়, কিন্তু ওয়াদার কোনো ফলাফল নাই, আশ্বাসের কোনো ফলাফল নাই, তাহলে কি বুঝবেন? আল্লাহ বলছেন ওয়ামা ইয়াঈদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তানের ওয়াদা ধোঁকা ছাড়া কিছু নয়। তার মানে ওই মানুষটার ভিতরে শয়তান ঢুকেছে, মানুষ শয়তান হয়ে গেছে। ও মানুষকে খালি এভাবে আশ্বাস দেয়, ওয়াদা দেয়, কিন্তু পালন করার কোনো ইচ্ছাই তার ভিতরে নাই। তাহলে সে মানুষটা কি হয়েছে? ওই যে শয়তান নিয়ে নিতে চাইছে যাদেরকে, শয়তান ওকে নিয়ে নিচ্ছে, ওর নিজের দলে ভিড়াচ্ছে। পৃথিবীতে দল তো আমরা কত করছি আল্লাহ জানে, বাংলাদেশের দলের তো শেষ নাই, পৃথিবীতে আরো কত দল আছে তারই হত্যা নাই। কিন্তু আল্লাহর কাছে যখন কিয়ামতের মাঠে যাবেন, তখন দেখবেন মানুষ 2 দল, মানুষ 2 দল, একদল ইমানদার আর একদল কাফের। আল্লাহর কাছে আর কোনো দল নাই। কাফেরের শ্রেণী বিভাগ থাকতে পারে, মুনাফিক, মুশরিক, এরকম কাফেরদের মধ্যে শ্রেণী বিভাগ আছে। কাফের তো অনেক স্টাইলের কাফের হতে পারে। ইমানদারও এরকম, ইমানদার যারা, কেউ মুমিন, মুত্তাকি, মুহসিন, এরকম ইমানদারের মধ্যে ভাগ থাকতে পারে। কিন্তু ইমানদার মানে ইমানদারদের একদল আর কাফেরদের একদল, এরপরে ভাগ ভাগ শ্রেণী বিভাগ হতে পারে, কিন্তু দল 2টাই। পৃথিবীতেও দল 2টাই, আমরা যতই দল করি। এক হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল,
আর এক হচ্ছে হিজবুশ শাইতান, শয়তানের দল। দল দুটাই, দল মেলা। পৃথিবীর সমস্ত মুসলমানই মুসলমান, কিন্তু মুসলমানদের মধ্যে শ্রেণী বিভাগের শেষ নাই। মুসলমানরা এখন ভাগ ভাগ হয়ে, মুসলমানদের কি হচ্ছে, গাজাতে কি হলো, ইংরেজদের চিন্তা চেতনা বাস্তবায়ন, তাদের চিন্তা চেতনা ডিভাইড অ্যান্ড রুল, ভাগ ভাগ করে রাখো আর শাসন করো। একত্রিত হলে, এক জায়গাতে থাকলে, তারা যদি ইউনিটি বজায় রাখে, ওরা যদি সবাই একসাথে রুখে দাঁড়ায়, পারবেন না। তাহলে কি করতে হবে? ডাকাত কেন ডাকাতি করতে পারে? পাড়াতে তো অনেক মানুষ, ডাকাত কয়জন আছে? 10 জন 12 জন, কিন্তু ডাকাতি করে কিভাবে? ওই 10 জন 12 জনের মধ্যে একটা ইউনিটি আছে, একটা চেইন অফ কমান্ড আছে, তার একটা লিডার আছে, লিডার বলবে ফায়ার, 10 জন একসাথে ফায়ার করবে। কিন্তু আমরা পাড়ার যতগুলো মানুষ আছে, পাড়ার যদি 200 জন মানুষও থাকি, একজন যদি বলে বাঁচাও বাঁচাও বাঁচাও, কি হয়েছে, একজন এরকম করবে, আর একজন বলে কে চিল্লায়। মানে আমাদের মধ্যে ইউনিটি নাই। এই ইউনিটি না থাকার কারণে 200 জন মানুষ পাড়াতে থাকার পরেও 10 জন ডাকাতি করে সব নিয়ে চলে যায়। কেন? ওই 10 জনের মধ্যে ইউনিটি আছে, আর এই 200 জনের মধ্যে ইউনিটি নাই। পৃথিবীতে 57টা দেশ মুসলমানদের হওয়া সত্ত্বেও ইহুদিরা ফিলিস্তিনে আমার মুসলমান ভাইদের কিভাবে মারলো? আমাদের মধ্যে কোনো ইউনিটি নাই, আমাদের মধ্যে কোনো অনুভূতি নাই। একজন আবার বলে যে ওখানে জেরুজালেম আছে মসজিদে আকসা, আল্লাহর দায়িত্ব না মসজিদে আকসা রক্ষা করা? আল্লাহর দায়িত্ব কখন বলেন তো? এটাও জানা লাগবে যে আল্লাহ কখন দায়িত্ব নেন। একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন যে আল্লাহ দায়িত্বটা কখন নেন। কাবা শরীফ, মক্কা, এই কাবা শরীফে আল্লাহ রাসূলের জন্মের 50 দিন আগে আব্রাহা বাদশাহ যখন এসেছিলেন কাবাকে ধ্বংস করার জন্য, তখন কে রক্ষা করেছিলেন? আল্লাহ নিজে। তয়রান আবাবিল, এই ছোট ছোট পাখি দিয়ে আব্রাহাকে ধ্বংস করে দিয়েছিলেন। কেন? কারণ ওই সময় কাবাকে রক্ষা করবে এরকম কোনো মানুষ পৃথিবীতে ছিল না, মুসলমানই ছিল না, ওরা তো ছিল পৌত্তলিক, তাই না? তখন লিডার ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব চলে গেলেন আব্রাহার সাথে দেখা করতে, রাজকীয় সাক্ষাৎ। আমরা যেমন বিভিন্ন রাষ্ট্রদূত বা রাষ্ট্র নায়ক বিভিন্ন দেশে সাক্ষাৎ করতে যাই না, এরকম তিনি সাক্ষাৎ প্রার্থনা করলেন আব্রাহা বাদশার কাছে। বলছেন আমি আব্রাহার সাথে দেখা করতে চাই। আব্রাহা তাকে রাষ্ট্রীয় সম্মানে নিয়ে গেলেন, যেহেতু লিডার, নেতা মানুষ। নিয়ে যাওয়ার পর আব্রাহা তো আব্দুল মুত্তালিবের চেহারা দেখে অভিভূত হয়ে গেছে, এত সুন্দর মানুষ, সে অভিভূত হয়ে গেছে। কিন্তু আব্দুল মুত্তালিবের কাছে যখন আব্রাহা বললেন যে আপনি কি চান বলেন, আব্রাহার এই কথার পরিপ্রেক্ষিতে আব্দুল মুত্তালিব বললেন যে আমি শুনেছি তোমার এই সেনাবাহিনী আমার এই এলাকার বিভিন্ন লোকজনের উট, ভেড়া, দুম্বা এগুলো ধরে নিয়ে এসছে, জবাই করে দিচ্ছে আর জন্মের খাওয়া খাচ্ছে। আমার আবেদন, তুমি আমাদের উট, ভেড়া, ছাগল, দুম্বা যেগুলো তোমার বাহিনী ধরে নিয়ে এসছে এগুলো ছেড়ে দাও। এ কথা শুনে আমরা বলছি হ্যাঁ তুমি ছোট আবেদন, আমি তো মনে করছিলাম ভাঙতে এসছি কাবা ঘর, আপনি সে বিষয়ে কথা বলবেন। আব্দুল মুত্তালিব বলেছিলেন কাবা ঘরের মালিক যিনি তিনি রক্ষা করবেন, আমি ওই গরু ছাগল উটের মালিক, তুমি এটা ছেড়ে দাও। তিনি গরু ছাগল উট নিয়ে চলে আসলেন। আব্রাহা কাবা ঘর ভাঙতে পারছিল? পারে নাই, নিজে ধ্বংস হয়ে গেছেন। ওই কাবা ঘর, ওই কাবা ঘর আল্লাহ রাসূলের ওফাত হলে, তারপরে খোলাফায়ে রাশেদিন সবার ওফাত হয়ে গেল। এরপরে আব্দুল্লাহ ইবনে জুবাইরের খেলাফতের আমল আসলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর তাকে মেনে নিল না। ইয়াজিদ বিশাল বাহিনী নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ। আব্দুল্লাহ ইবনে জুবাইর চেষ্টা করলেন, যুদ্ধ হলো, কিন্তু তিনি পরাজিত হলেন। হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবাইরকে মেরে গাছের সাথে টাঙ্গা রাখছিলেন। ওই সময় কিন্তু ওই কামান ছিল, কামান, এখন তো বোম চলে, তখন কামান, এই কাবা ঘরে কামান মেরেছিল। আল্লাহ রক্ষা করতে আসেনি। ওই কাবা ঘরই, যেই কাবা ঘরকে রক্ষা করার জন্য আবাবিল আল্লাহ দিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি, সেই কাবা ঘরকে রক্ষা করতে এই সময় আসলেন না। কেন? এই সময় রক্ষা করার মতন মানুষ ছিল, কিন্তু তারা এগিয়ে আসেন। সেজন্য
কাবা ঘরে কামান মেরেছিল এরা। আমরা এখন মুসলমান এতগুলা পৃথিবীতে আছি যে আমরা যদি রণসজ্জায় সজ্জিত হয়ে ইউনিটি বজায় রেখে এই ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, আমরা কিন্তু পারবো। ওইখানে শক্তি আমাদের আছে। আমরা বিশ্বাস করি আর না বিশ্বাস করি আল্লাহ তো জানেন, কিন্তু আমরা কি করতেছি? কাপুরুষতা। আল্লাহর সাহায্যের সময় আসে নাই। আল্লাহর সাহায্য তখন আসবে যখন পৃথিবীতে মুসলমান থাকবে না, তখন আল্লাহ দায়িত্ব নেবেন। আমরা তো মুসলমান আছি, কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করছি না। এই দায়িত্ব পালন না করার কারণে দুনিয়াতে যেমন আমরা লাঞ্ছিত, পরকালের তো শাস্তি বজায় একদম ফিক্সড করা আছে। আল্লাহ ছেড়ে দেবেন? আল্লাহ ছাড় দিচ্ছেন, কিন্তু ছেড়ে দেবেন না। পৃথিবীর এই মুসলিম দেশগুলোর যারা বাদশাহ, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারা কি করছে? তামাশা দেখছে। আমেরিকার সাথে আঁতাত করে চলছে। এই যে আঁতাত করে চলছেন দুনিয়ার সামান্য কিছু, সামানান কলিলা, দুনিয়ার সামান্য কিছু টাকা পয়সার জন্য। কিয়ামতের মাঠে কে বাঁচাবে আপনাকে? কে বাঁচাবে? কে এমন আছে? আল্লাহ ছাড়া কেউ নাই। আর আপনি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছেন, আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন? না, ছেড়ে দেবেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আমাদের এটা বুঝতে হবে। তাই আমাদের ইসলাম মেনে চলতে হবে, শয়তানকে চিনতে হবে। আমরা তো শয়তানের অনুসারী হয়ে গেছি, আমরা শয়তানকে চিনতে পারছি না। জিন শয়তান, মানুষ শয়তান। কোরআন পড়ে পড়ে কোয়ালিটি বুঝে নিতে হবে। এই কোয়ালিটি যার যার ভিতরে আছে, সে হলো আল্লাহর বান্দা, সে হলো মুসলিম। আর এই কোয়ালিটি যাদের ভিতরে নাই, সে যদি 1000 বার কালেমা পড়ে, তারপরেও সে শয়তানের গোলাম হয়ে গেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কামা